সিলিংয়ের কাজটা দেখো। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমানের অন্যতম আকর্ষণ লালটু স্মৃতির সঙ্গে দুর্গাপুজো মণ্ডপের সামনে। এবছর লালটুর থিম হচ্ছে রাজস্থানের বিড়লা টেম্পল। দেখে মনে হচ্ছে যেন এক টুকরো রাজস্থান। চতুর্থীর রাত, ঘড়ির কাঁটায় এখন 12টা 3। ভিড় দেখো লালটুর মণ্ডপে। চতুর্থীতে যদি এই ভিড় হয়, এরপর চিন্তা করো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী কেমন ভিড় হবে। এটা হচ্ছে মণ্ডপের প্রবেশ পথ। আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতর। এইটা দেখো দরজার প্রতিকৃত করা হয়েছে, এদিকে একটা এদিকে একটা। দরজাটা খোলা আর ভেতরে দেখো রাজস্থানী কাজ করা দুদিকেই। অপূর্ব লাগছে কিন্তু। খালি মায়ের মুখটা দেখো কি অপূর্ব, কত মিষ্টি লাগছে মাকে। এইখানে রয়েছে মায়ের 10 মহাবিদ্যার মূর্তি। তুমি দেখলে কি সুন্দর, মনের আনন্দে নেচে যাচ্ছে মায়ের সামনে। পুজো হচ্ছে এদের, এটাই হচ্ছে এদের পুজো। মনের আনন্দে নেচে যাচ্ছে। দেখো কেমন লাগলো লালটুর মণ্ডপ, কেমন লাগলো? মায়ের মূর্তি কেমন লাগলো? কটা ঠাকুর দেখলেন বর্তমানে? এবার আপনার মধ্যে কোনটা সবচেয়ে ভালো প্যান্ডেল হয়েছে আপনার মতে, যেটা আপনার লেগেছে? আপনার নামটা জানতে পারি? আপনার নাম? অরিজিৎ। কেমন লাগলো লালটুর পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা? আমার তো মায়ের মূর্তি দারুণ লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।